এই যে মাজারে যে ইবাদত চলে, এই ইবাদত বা মাজারে যে সিজদা করে, এই সিজদা করার মাধ্যমে সে কি কখনো মুসলিম থাকতে পারে? সে কি একজন ইমানদার হিসেবে নিজেকে দাবি করতে পারে? বা সে কি বলতে পারে যে আমি মুমিন? কখনোই না, কখনোই সম্ভব না। এটা কোশ্চিন কালেও সম্ভব না যে একজন ব্যক্তি মাজারে সিজদা করবে, মাজারে ইবাদত করবে, মাজারে যে দোয়া করবে, বিভিন্ন জিনিস চাইবে, অতঃপর সে আবার বলবে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমি আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মানি। নাউযুবিল্লাহি মিন যালিক। সে একজন মুমিন হিসেবে থাকতেই পারে না। যখন সে সিজদা দিয়েছে তখনই সে মুশরিক হয়ে গেছে। আর মুশরিকরা কি? খালিদান মুখাল্লিদান ফিন্নার, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তাহলে কিভাবে তারা বলতে পারে কি একজন মুমিন বা একজন মুসলিম, একজন মুত্তাকি? না, কখনোই সম্ভব না। আপনাকে আমাকে যদি মুমিন হিসেবে দাবি করতে হয়, যদি প্রকৃত ইমানদার হতেই হয় বা মুসলিম হিসেবে যদি দাবি করতে চান, অবশ্যই আপনাকে এই কর্মকাণ্ড থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার প্রতি এককভাবে বিশ্বাস করতে হবে ইলাহ হিসেবে, ঠিক তেমনইভাবে এককভাবেই তার জন্য ইবাদত করতে হবে। অন্য কারো নিকটে মাথা নত করা যাবে না।